আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গার্মেন্টস ক্যাড সলিউশনের পক্ষ থেকে আবারও স্বাগতম। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব অপটিটেক্স সফটওয়্যারের এডিট মেনুর কাজ, এডিট মেনুর বিস্তারিত জানার চেষ্টা করব। তো গত পর্বে আমরা দেখেছিলাম ফাইল মেনুর কাজ, আজকে আমরা দেখব এডিট মেনুর কাজ। তো এডিট মেনুতে ক্লিক করার পরে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমে ডু, আনডু অ্যান্ড রিডু। আনডু রিডু অর্থাৎ আপনি যদি একটা কাজ করেন সেটা যদি আনডু করতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। এটি হুবহু মাইক্রোসফট ওয়ার্ডের মতো, ওয়ার্ডেও আমরা সেম অপশনগুলো দেখতে পাই। এবং রিডু হচ্ছে যে পুনরায় যদি ওই কাজটি আবার আনতে চান তাহলে কন্ট্রোল ওয়াই রিডু। এগুলো আসলে আমরা যারা বেসিক কম্পিউটার জানি সবাই এই অপশনগুলোর ব্যবহার জানি। তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে ডিলিট অপশনটা নিলাম এবং এই পয়েন্টে ডিলিট করলাম, অর্থাৎ এটি এভাবে হয়ে গেল। আমি চাচ্ছি যে না, এটি এভাবে না করতে, এটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে, তাহলে আমার এখান থেকে আনডু অপশনটি ব্যবহার করতে হবে। আর যদি আমি আগের অপশনে চলে যেতে চাই তাহলে এটা ক্লিক করলে আবার রিডু হয়ে যাবে। এই হচ্ছে আনডু এবং রিডু এর কাজ। শর্টকাট হিসাবে ব্যবহার করতে পারেন কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই, হুবহু মাইক্রোসফট ওয়ার্ড। এটি হচ্ছে কাট অর্থাৎ কন্ট্রোল এক্স। মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল এক্স যেভাবে ব্যবহার হয়, অর্থাৎ কাট যেভাবে ব্যবহার হয়, এখানেও সেমভাবে কাট ব্যবহার হয়। আমি এখান থেকে কাট করার পরে কোনটি কাট হবে, কোন অপশনটি আমার সিলেক্ট অংশটি কাট হবে, আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিলাম, কাট। এখন আমার কাট হয়ে গেল। আবার যদি আমি পেস্টে দিই পেস্ট, তাহলে আবার এখানে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এটি বরাবর একদম হুবহু মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে। এটি অপটিটেক্স সফটওয়্যারের একটি খুব সুন্দর দিক। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে অপটিটেক্স এবং জিটি ক্যাড হুবহু সেমভাবে কাজ করে, সেম অপশন, একেবারেই কপি সফটওয়্যার। এখন অপটিটেক্সকে জিটি কপি করেছে নাকি জিটিকে অপটিটেক্স করেছে সেটি আমার জানা নেই, তবে আমার যেটা মনে হয় যে অপটিটেক্সকে জিটিকে কপি করেছে। ওকে, এটা আমাদের বিষয় না, আমরা নেক্সটে চলে যাই। এরপরে ডিলেট। যদি এখানে আমি সিঙ্গেল ডিলেট দিই, অর্থাৎ একটু দেখাই ডিলেট দিলে কি হয়। এখানে ডিলেট দিলে এই পিসটি কিন্তু আমার পার্মানেন্টলি চলে যাবে, অর্থাৎ শিফট ডিলেট। কিবোর্ড থেকে যদি শিফট প্লাস ডিলেট প্রেস করি তাহলে আমার এই পিসটি একেবারে চলে যাবে। আর যদি কিবোর্ড থেকে আমি শুধু ডিলেট প্রেস করি, এই যে রিমুভ পিস দেওয়ার মানে হচ্ছে আমার এই ওয়ার্কিং স্পেস থেকে পিসটি চলে গেল, কিন্তু মূলত পিসটি এই যে উপরে আছে এখানে কিন্তু রয়েই গেছে। আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে চলে আসবে। আর যদি আমি এখানে ক্লিক করি, একেবারে ডিলেট ক্লিক করি, তাহলে একেবারে চলে যাবে। অর্থাৎ আমি এখান থেকে যদি এই ডিলেট অপশনটা ক্লিক করে দেই তাহলে একেবারেই চলে যাবে, অর্থাৎ একেবারেই চলে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসছি, সরি কন্ট্রোল জেড দিলেও আর আসবে না। তো আমি নতুন আরেকটা পিস ক্রিয়েট করে নেই। তো এই অপশনগুলো আমি দেখে নিলাম। ডিলেট দিলে, এই শেপ ডিলেট দিলে একেবারেই পিসটি চলে যাবে। এরপরে আছে পিস প্রপার্টিস, অর্থাৎ এই পিসটির প্রপার্টিসটা আমরা এখানে গেলে দেখতে পারবো। পিস প্রপার্টিসে এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ আমরা এই নামটা প্রথমে লিখে চেঞ্জ করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা এই প্রপার্টিসে এসে চেঞ্জ করে নিতে পারি। আমি একটি নামটি চেঞ্জ করে দেই। এরপরে যে বাকি যে বিষয়গুলো আছে, কোয়ান্টিটি, পেয়ার, কোড, ম্যাটেরিয়াল, কোয়ালিটি, এই বিষয়গুলো আমি এখন বলতে পারি, কিন্তু এই বিষয়গুলো যারা নতুন তারা একেবারেই বুঝবেন না যে ম্যাটেরিয়াল কী হবে, কোয়ালিটি কী হবে, ডিসক্রিপশন, হ্যাঁ। তারপরে বাকি আরও যে অপশনগুলো, বিহেভিয়ার, মার্কার অ্যাট্রিবিউট, বাফার অ্যাট্রিবিউট, সাইজ ইনফরমেশন, রিপোর্ট, এই টোটাল অপশনগুলো আমরা কাজ শিখতে শিখতে যখন আমরা ডিপে চলে যাব তখন এই বিষয়গুলো বললে আপনাদের জন্য সুবিধা হবে। আপাতত এতটুকু জেনে রাখেন যে এডিটে গিয়ে পিস প্রপার্টিস নামে একটা অপশন আছে এবং এখান থেকে পিসের নাম সহ অন্য অন্য জিনিস চেঞ্জ করা যায়। ওকে, পিস প্রপার্টিসের পরে আমরা এখানে কপি ইন্টারনাল অবজেক্ট আছে একটা, এটা হাইড অবস্থায় আছে। তো যদি আনহাইড করতে চাই, অর্থাৎ অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে, আমাদের পিসের ইন্টারনালি কোনো কাজ করতে হবে। তার জন্য আমি এখানে এই টুলটা ব্যবহার করি। এই টুলের ব্যবহার এখন আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট আমি ওই কাজটা দেখানোর জন্য, ইন্টারনালি কাজটা দেখানোর জন্য আমি একটা লাইন নিলাম। এটা কিভাবে নিব আমরা পরবর্তীতে দেখব।
নিয়ে এখন মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই। তো এই দেখেন এখন কপি ইন্টারনাল অবজেক্ট, এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি আমাদের এই অবজেক্টটা কপি হয়েছে। এরপরে আমাদের তো কপি হইলে এটা পেস্ট করতে হবে, তো এরপরেই যে পেস্ট ইন্টারনাল অবজেক্ট এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি এখন এটা দেখেন পেস্ট হয়ে গেল। এখন এই অবজেক্টটা আমাদের ইচ্ছা মতন আমরা চাইলে এখান থেকে সরিয়ে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এইভাবে ইন্টারনাল অবজেক্টগুলো কাজ করে। তো এরপরে দেখি সিলেক্ট অল দিলে আমাদের এখানে এই ইয়াতে স্পেসে যেই পিসগুলো আরও অনেক পিস থাকতে পারে, আমাদের কাজের ক্ষেত্রে অনেকগুলো পিস থাকবে। তো সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য এখান থেকে সিলেক্ট অল অথবা শর্টকাট কন্ট্রোল এ। আমাদের এখানে প্রত্যেকটা অপশনের আমরা এখানে ম্যানুয়ালি দেখছি এবং পাশে যে শর্টকাট আইকনগুলো দেওয়া আছে, শর্টকাট কিগুলা, অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে, কন্ট্রোল ওয়াই রিডু হবে, কন্ট্রোল এক্স দিলে কাট হবে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, ডিলেট শিফট ডিলেট, প্রত্যেকটি অপশনের শর্টকাট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আমাদের ইনভার্ট সিলেকশনের দরকার নেই। এরপরে আপডেট পিস, আমাদের কখনো যদি পিস আপডেট করার প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের একটা ওল্ড পিস ছিল, ওই পিসটা আমরা নিউ পিসে আপডেট করে নিতে পারবো এখান থেকে। এবং রিমুভ অ্যাক্টিভ, আমাদের অ্যাক্টিভটা রিমুভ করে নিতে পারবো। তো আপডেট করার কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এটা তেমন একটা ইউজ হয় না, যদি কখনো লাগে এখান থেকে ব্যবহার করতে পারবো। মুভ পয়েন্ট আমরা আসলে এভাবে মুভ পয়েন্ট করব না, এটাও আমাদের এখান থেকে দরকার নেই। আমাদের এরপরে ডিলেট পয়েন্টটা, যদি আমাদের কোনো পয়েন্ট ডিলিট করতে হয় আমরা এখান থেকে ডিলিট করতে পারি। ঠিক আছে, যে পয়েন্টটা সিলেক্ট থাকবে ওই পয়েন্টটা ডিলিট হবে। তো এই হচ্ছে এডিট অপশনের মোটামুটি এতটুকু আপনাদের জানলেই হবে। আর পরবর্তীতে আমরা যে অপশনগুলো একটু স্কিপ করে গিয়েছি এগুলো আমরা পরবর্তীতে কাজ শিখতে শিখতে ইনশাল্লাহ জেনে নেব। আমাদের পরবর্তী ভিডিও দিব পিস সংক্রান্ত, আশা করি সবাই সাথেই থাকবেন। আর এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।